নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে বিএনপিকে অতীতের ভুল থেকে শিক্ষা নেবার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষকরা। কোনো দলের আজ্ঞাবহ দাস নয়, সত্যিকার অর্থেই রাষ্ট্রের দুর্দিনে যিনি বুক চিতিয়ে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবেন এমন বিচক্ষণ ব্যক্তিকেই রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন দেখতে চান তারা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের মধ্য দিয়ে দেশ থেকে বিদায় হলো ফ্যাসিবাদী কাঠামোর সর্বোচ্চ পদে অধিষ্ঠিত শেষ ব্যক্তিটি। ৩ বছর ৩ মাস রাষ্ট্রপতির দায়িত্ব পালনে একাধিক বিতর্কের জন্ম দিয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তার আমলেই ঘটেছে জুলাই গণহত্যা, আবার ক্ষমতার পালাবদলের সাথে সাথেই বদলেছেন নিজের রং। তার মতো বর্ণচোরা কেউ যেন সাংবিধানিক সর্বোচ্চ পদে আসীন না হয়, সেই প্রত্যাশা এই দুই বিশ্লেষকের। আমরা গত রাষ্ট্রপতিকে যা যা দেখলাম, আনুগত্যে ভরা, অসততায় ভরা, তারপরে বায়াস, প্রিজুডিস সবকিছু তার ভিতর ছিল, দুর্নীতি ছিল। ইয়াজউদ্দিন আহমেদ ক্রান্তিকালে দেশ ও জাতির স্বার্থ তথা দলের স্বার্থও রক্ষা করতে পারেননি। তাকে হটিয়ে সেনা সদস্যরা আবারও ক্ষমতা গ্রহণ করতে পেরেছিল। প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিতদের দ্বারা সবথেকে বেশি ধোঁকা খেয়েছে বিএনপি। সাবেক রাষ্ট্রপতি আব্দুস সাত্তার থেকে শুরু করে বদরুদ্দোজা চৌধুরী, অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদের ভূমিকা নিয়েও প্রশ্ন ছিল খোদ বিএনপির ভেতরেই। সবশেষ শাহাবুদ্দিনের পদত্যাগের পর আগামীর জন্য বিগত অভিজ্ঞতা কাজে লাগাবার পরামর্শ এই রাষ্ট্রবিজ্ঞানীর। এই বিএনপি থেকে নির্বাচিত রাষ্ট্রপতি বি চৌধুরী, বিএনপি থেকে নির্বাচিত রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ, তারা বিএনপির প্রতি যে অত্যাচারটা হচ্ছে, অত্যাচারটা থেকে নিজেদের বিএনপিকে রক্ষা করতে পারেন নাই। বি চৌধুরী তো বিএনপি ক্ষমতা থাকা অবস্থায় তাকে কলুষিত করার চেষ্টা করেছিলেন। তার মতে এই ক্ষেত্রে ভুল করলে আরো বড় মাসুল গুনতে হবে দেশের মানুষকে। পদে বসে, রাষ্ট্রপতি পদে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, আরেকবার কর্তৃত্ববাদ, ফেসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করবেন, অথবা কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান অথবা অন্য কোনো প্রতিষ্ঠানকে সুযোগ সুবিধা দিয়ে নিজের ব্যক্তিত্ব বা নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিল করবেন, এই ধরনের রাষ্ট্রপতি আমরা চাই না। একদম ক্লিন ইমেজের, একদম পরিচ্ছন্ন মানুষ, যিনি সৎ, মানুষের কাছে গ্রহণযোগ্য, এই ধরনের একজন রাষ্ট্রপতি নিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকের মতে, রাষ্ট্রের অভিভাবক হিসেবে উপযুক্ত ব্যক্তিকে বাছাই করা না গেলে ভবিষ্যতের জন্য আরো বড় ক্ষতির আশঙ্কা থাকবে দেশ ও জনগণের জন্য। আইনের চোখে সমানভাবে দেখা, এইরকম একটা রাষ্ট্রপতি আমি চাই। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।